হঠাৎ করেই দুর্দান্ত একটা ভেষজ উদ্ভিদের সাথে দেখা হয়ে গেল, যেটা অনেক ঔষধি গুণসম্পন্ন একটা উদ্ভিদ। হাঁপানি, শ্বাসকষ্ট, চর্মরোগ ছাড়াও বিভিন্ন রোগ দূর করতে এই উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এটি অতি পরিচিত একটি উদ্ভিদ, গ্রামে অনায়াসেই কিন্তু এটাকে পাওয়া যায়। অনেকেই এটাকে অনেক নামে চিনেন। কেউ এটাকে দুধরাজ বলে, আবার অনেকেই এটাকে দুধিয়া বলেও কিন্তু চিনেন। আর এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ইউফোরবিয়া হিরটা। এটা হচ্ছে একটি ঔষধি গুণসম্পন্ন ভেষজ উদ্ভিদ, যেটা মানবদেহে বা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেক রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এই উদ্ভিদ। রক্ত আমাশয় এবং পেটের ব্যথা দূর করতেও এবং পেটের ব্যথা উপশম করতে এই দুধরাজ গাছের রস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই দুধরাজ গাছ শ্বাসকষ্ট জনিত সমস্যা দূর করতে সাহায্য করে থাকে। এর পাশাপাশি কাশি, হাঁপানি, ব্রনকাইটিস এগুলো দূর করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পুরনো কাশি যদি থাকে, পুরনো কাশি দূর করতেও এই দুধরাজ গাছের রস কিন্তু প্রাচীনকাল থেকেই ব্যবহার করা হয়ে আসছে। বিভিন্ন ধরনের চর্মরোগ, ফুসকুড়ি, চুলকানি এগুলো সারাতে এবং এগুলো ভালো করতেও এই দুধরাজ গাছের আঠা বা কষ ব্যবহার করা হয়ে থাকে। এবং ক্ষত সারাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই দুধরাজ গাছের সাদা যে আঠাটা রয়েছে সেইটা বা কষটা। সেই ক্ষত স্থানে বা চর্মরোগজনিত স্থানে যদি এর কষটা লাগানো হয়, দ্রুত উপশম পাওয়া যায়। এসবের পাশাপাশি এই দুধরাজ গাছের সাদা কষ ক্ষত পরিষ্কার করতে এবং ক্ষত দ্রুত শুকাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষত স্থানে যদি এই কষ লাগানো হয়, তাহলে ক্ষত খুব দ্রুত শুকিয়ে যায়। জন্ডিস দূর করতে এবং শিশুদের পেটের কৃমি উপশম করতেও এই দুধরাজ গাছের রস কিন্তু ব্যবহার করা হয়, বা ভালো একটি ফল কিন্তু দেয় এই দুধরাজ গাছের রস। সাধারণত এটা ব্যবহার করা হয়ে থাকে এই দুধরাজ গাছ শিকড় সহ, মানে মূল সহ তুলে, পুরো গাছ এবং শিকড় সহ তুলে ভালোভাবে ধুয়ে বেটে এর রস পান করা হয়ে থাকে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, যে কোনো ভেষজ উদ্ভিদ সেবন করার আগে অবশ্যই একটি বিশেষজ্ঞর পরামর্শ গ্রহণ করবেন এবং বিশেষজ্ঞর পরামর্শ অনুযায়ী সেটা কিন্তু সেবন করবেন।